Welcome back to our story. গ্রামের ওই কবরস্থানটা প্রথম দেখায় ভয় দেখায় না, বরং খুব সাধারণ। কয়েকটা বটগাছ, কিছু বাঁশঝাড় আর মাটির ঢিবির মতো ছড়ানো কবর। দিনের বেলায় ছাগল চড়ানো ছেলেরা পাশ দিয়ে হেঁটে যায়। কেউ কেউ শর্টকাট হিসেবে কবরস্থানের ভেতর দিয়েই রাস্তা কাটে। তখন জায়গাটাকে শুধু পুরনো আর নীরব মনে হয়। কিন্তু রাত নামলে কবরস্থানটা বদলে যায়, খুব ধীরে। এমন না যে হঠাৎ কিছু দেখা যায়, বরং মনে হয় এখানে রাতটা ঠিকমতো নামে না। অন্ধকার ঘন হয়, কিন্তু আকাশের তারা ঠিক আগের মতো থাকে। বাতাস বইতে থাকে, কিন্তু পাতার শব্দ আসে দেরিতে। গ্রামে একটা কথা আছে, এই কবরস্থানে কাউকে ডাকতে হয় না, এখানে নাম ধরে ডাকা হয়। আমি তখন শহর থেকে গ্রামে ফিরেছি কয়েকদিনের জন্য। ছোটবেলায় এই কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পেতাম। বড় হয় সেই ভয়টা হালকা হাসিতে বদলে গিয়েছিল। মনে হতো এসব শুধু গল্প, মৃত মানুষ কিছু করে না, জীবিতরাই ভয় পায়। এক সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। গ্রামে এটা নতুন না, কিন্তু সেদিন অদ্ভুতভাবে চারপাশ খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। আমি হাঁটছিলাম পুকুর পাড়ের রাস্তা দিয়ে। বাড়ি ফিরতে হলে কবরস্থানের পাশটা একটু ছুঁয়ে যেতে হয়। পুরো ভেতর দিয়ে না গেলে পথটা অনেক ঘুরে যায়। আমি থামলাম, দূর থেকে কবরস্থানের দিকে তাকালাম। বটগাছগুলোর ছায়া অশ্বগাবিক লম্বা। মনে হলো ছায়াগুলো মাটিতে পড়ে নেই, দাঁড়িয়ে আছে। আমি নিজেকে বোঝালাম, হাঁটা শুরু করলাম। কবরস্থানের ভেতরে ঢুকিনি, শুধু পাশ দিয়ে। তবু মনে হচ্ছিল ভেতরের নীরবতা আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। হঠাৎ খেয়াল করলাম ঝিঁঝি ডাক বন্ধ, কুকুরের ডাকও নেই, শুধু নিজের পায়ের শব্দ। আর তার মাঝখানে আরেকটা শব্দ, খুব হালকা, যেন কেউ খালি পায়ে মাটির উপর হাঁটছে। আমি থামলাম, শব্দটাও থামল। আমি আবার হাঁটলাম, শব্দটাও হাঁটল। পেছনে তাকালাম, কেউ নেই। সামনে তাকাতেই দেখলাম কবরগুলোর মাঝখানে খুব হালকা কুয়াশার মতো কিছু জমছে। কুয়াশা না, ধোঁয়াও না, ঠিক নাম দেওয়া যায় না। ঠিক তখনই শুনলাম কেউ আমার নাম বলল, খুব শান্ত কণ্ঠে। চিৎকার না, ডাকা না, যেন পাশের ঘর থেকে কেউ স্বাভাবিকভাবে কথা বলছে। আমি থেমে গেলাম, গলা শুকিয়ে গেল। গ্রামে বলা হয় কবরস্থানে যদি কেউ নাম ধরে ডাকে আর তুমি তাকাও, তাহলে সে জানে তুমি শুনেছ। আমি তাকাইনি, হাঁটা বাড়ালাম, কিন্তু কণ্ঠটা এবার একটু কাছে। এত তাড়াহুড়ো কিসের? এই প্রশ্নে ভয় লাগার কথা, কিন্তু আমার ভয় লাগেনি, বরং কেমন একটা ক্লান্তি লাগলো। মনে হলো অনেকক্ষণ ধরে কেউ আমার সঙ্গে কথা বলতে চাইছে, আর আমি এড়িয়ে যাচ্ছি। আমি ভুল করলাম, থামলাম। ঠিক তখনই বুঝলাম আমি আর কবরস্থানের পাশে না, আমি ভেতরে। চারপাশে কবর, রাস্তা নেই, যেদিক দিয়ে এসেছিলাম সেই পথটা নেই। বাতাস ভারী হয়ে গেল, গায়ে ঠান্ডা নয়, এক ধরনের চাপ। মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একটা কবরের পাশে চোখ পড়ল। মাটি নতুন না, আবার পুরনোও না, মাঝামাঝি, ঠিক যেমন ওই ভাঙা বাড়ির মেঝেতে পায়ের ছাপ ছিল। হঠাৎ খুব নিচু স্বরে কেউ বলল, তুমি তো আগে এখানে আসোনি? আমি উত্তর দিতে পারিনি, কারণ প্রশ্নটা ঠিক প্রশ্নের মতো না। মনে হচ্ছিল আমাকে যাচাই করা হচ্ছে। চারপাশে তখন ফিসফিস শব্দ, অনেক কণ্ঠ, কিন্তু কথা পরিষ্কার না, শুধু টুকরো টুকরো অনুভূতি, অপেক্ষা, ক্ষোভ, ধৈর্য। আমি বুঝতে পারছিলাম এই কবরস্থানটা শুধু মৃতদের না, এখানে যারা আসে তাদের সময়ও এখানে পড়ে থাকে। রাতের কিছু অংশ, নিঃশ্বাসের কিছু শব্দ, বলা না হওয়া কথা। একটা কবরের পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ মাটির নিচ থেকে খুব হালকা একটা শব্দ পেলাম। খোঁড়াখুড়ির না, নড়াচড়াও না, বরং মনে হলো কেউ পাশ ফেলেছে, ঘুমের মধ্যে যেমন মানুষ পাশ ফেরে। আমার পা কাঁপছিল, কিন্তু আমি দৌড়াইনি। অদ্ভুতভাবে মনে হচ্ছিল দৌড়ালে শব্দটা পিছন থেকে আসবে, ধীরে হাঁটলে হয়তো দূরে থাকবে। কবরগুলোর মাঝখানে একটা জায়গায় দাঁড়াতেই চারপাশের শব্দ থেমে গেল। সম্পূর্ণ নীরবতা, এমন নীরবতা যেটা কানে ব্যথা দেয়। ঠিক তখনই বুঝলাম আমি শ্বাস নিচ্ছি খুব জোরে, আর সেই শ্বাস ছাড়া এখানে আর কোনো জীবিত শব্দ নেই। একটা খুব পুরনো কণ্ঠ বলল, ভয় পেও না, আমরা কাউকে টানি না। আমি জানতে চেয়েছিলাম তাহলে কেন ডাকা হলো, কিন্তু প্রশ্নটা মুখে আসার আগেই কণ্ঠটা আবার বলল, কিছু মানুষ নিজের থেকেই আসে। চারপাশে কুয়াশার মতো জিনিসটা ঘন হতে লাগলো। চোখের সামনে কবরগুলো যেন একটু একটু করে কাছাকাছি সরে আসছে। আমি চোখ বন্ধ করলাম, খুব শক্ত করে। মনে মনে শুধু একটাই কথা বললাম, আমি এখানকার না।
কতক্ষণ চোখ বন্ধ ছিলাম জানি না, খুলে দেখি ভোরের আলো, কবরস্থান ঠিক আগের জায়গায়, রাস্তা স্পষ্ট, পাখির ডাক শুরু হয়েছে। আমি দৌড়াইনি, ধীরে ধীরে বেরিয়ে এলাম। গ্রামের মানুষজন আমাকে দেখে থমকালো। কেউ জিজ্ঞেস করল না আমি কোথায় ছিলাম, শুধু একজন বুড়ো খুব নিচু স্বরে বলল, ভালো হয়েছে, নাম ধরে উত্তর দিস নাই। সেই রাতের পর থেকে আমি কবরস্থানের পাশ দিয়ে দিনের বেলাতেও যাই না, কারণ এখন জানি ও জায়গাটা রাতের জন্য না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, কখনো কখনো গভীর রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় মাটির নিচে নয়, ঠিক আমার ঘরের মেঝের নিচে কেউ পাশ ফিরছে। কবরস্থান দূরে, কিন্তু যারা একবার শুনে ফেলে, ডাকটা আর শুধু ওই জায়গায় থাকে না। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।